এই একটা হাদিস কি যথেষ্ট না? হাদিসের রাবি আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, যখন এই আমলগুলো সমাজে বেশি বেশি চালু হয়ে যাবে তখন কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। কি? 1 নাম্বার প্রবল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, 2 আগুনও বর্ষণ হতে পারে, 3 ভূমিকম্প হবে বেশি বেশি, 4 মানুষের আকৃতি পরিবর্তন হবে। জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। তার মানে যত ফাসাদ ছড়াবে সবকিছু আল্লাহর পক্ষ থেকে নয়, এখানে মানুষেরও হাতের কামাই থাকবে। অর্থনীতির মধ্যে ফাসাদ কে করছে? সুদের মধ্য দিয়ে অর্থনৈতিক সিস্টেমে ফাসাদ কে ডেকে এনেছে? মানুষ। যাকাত বন্ধ করছি কারা? আমরা, তাই নয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত এই 15টা পাপে লিপ্ত হবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসতে শুরু। 1 নাম্বার, যখন তারা গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করে। গনিমতের মাল বোঝেন? রাষ্ট্রীয় সম্পদ, পাবলিক প্রপার্টি। 2 নাম্বার, যখন কারো কাছে আমানত রাখা হবে এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে তখন আল্লাহর আযাব আসবে। 3, যখন মানুষ যাকাত আদায় করাটাকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না। কি সমস্যা, কি বার্ডেন, যাকাত আবার দেওয়া লাগে কেন? আমরা তো ট্যাক্স দেই। শুধু যাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারতাম বড় বড় মেগা প্রজেক্ট করা সম্ভব ছিল। 4 নাম্বার, যখন স্বামী এরা স্ত্রীদের আঁচল ধরে থাকবে, মানে স্ত্রী অনুগত, স্ত্রী যা বলবে তাই, মানে স্বামী পুরুষত্বের গায়রত নাই। 5 নাম্বার, যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেদমত করা শুরু। পাচ্ছেন মিল সমাজে? 6 নাম্বার, যখন বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু করে। 7, যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেওয়া হবে। হাদিসে আছে। 8, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্য, মানে মানুষ মন থেকে সম্মান আসছে না, ভয়ে আপনি সম্মান, এই অবস্থা যখন আসবে তখন আল্লাহর আযাব আসবে। তারপরে 9, যখন মসজিদের মধ্যে, দেখবেন অনেক মসজিদ আছে বাংলাদেশে, মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে আর মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত উঠে যাবে, মসজিদে হট্টগোল বেড়ে যাবে। 11, যখন পুরুষেরা রেশমি কাপড় পরবে, পুরুষেরা সিল্কের রেশমি কাপড় পরবে, পুরুষের জন্য স্বর্ণ আর রেশমি কাপড় পরা হারাম, এটা মহিলাদের জন্য জায়েজ। এরপরে 12, যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে, আর মদ্যপানের মধ্যে ভাই সিগারেটও পড়ে, আপনার গাঁজা ইয়াবা সবই পড়ে। আমি একবার বলেছিলাম যে এমন একটা যুগে আমরা বাস করছি যে এমন পাপ মানুষ করছে এখন যা না কোনো চোখ দেখেছে, না কোনো কান শুনেছে, না কোনো মন কল্পনা করেছে। লাস্টের 2টা হচ্ছে 13, যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে, এবং সর্বশেষ যখন গায়িকাদেরকে সম্মান করা হবে এবং উম্মতের শেষের দিকের লোকেরা, মানে আমরা উম্মতের প্রথম দিকের লোকদেরকে গালিগালাজ করব। সাহাবীরা কি জানতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা চরিত্র অমুক ছিল, এই ছিল, সেই ছিল ইত্যাদি। নাউযুবিল্লাহ। এই কথাগুলো এখন আসে না?